টনিদের বাড়িতে কাজ করে অসহায় মেয়েটার সাথে আজ ও ধরা পড়েছে। আমরা ওকে আজ হাতে নাতে ধরেছি। শালাকে বলছি বিয়ে করতে আর ও বলছে বিয়ে করবো না। তাহলে এইসব জানার পরে এই মেয়েটাকে কে বিয়ে করবে? প্রেম করে বলে করতে পারিস আর এখন বিয়ে করতে হবে না মোর শালাকে। কি ব্যাপার, আমার ছেলেকে ধরে আপনারা এইভাবে মারছেন কেন? সেই 2 ঘন্টা আগে ফোন করেছি আর আপনি এখন আসছেন। আপনার এই গুণটা ছেলে কি করেছে জানেন? ওই অসহায় মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক করি ওর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আজ আমরা ওকে হাতে নাতে ধরেছি। ভাই আপনার ছেলেকে মেয়েটাকে বিয়ে করতে হবে, আর না হলে আপনার ছেলেকে আমরা থানায় দেবো। আমি ছেলের সাথে রাজি আছি, তবু আমি ওকে বিয়ে করবো না। তুই করবি না, তোর বাপ করবে। এই মেয়ে, তুমি কি একে বিয়ে করতে রাজি আছো? এই মেয়েটাকে বিয়ে করতে হবে, নাহলে ওকে 20 লাখ টাকা জরিমানা দিতে হবে। আমি অত টাকা দিতে পারবো না, কিন্তু ওর বিয়েতে যা খরচ হবে আমি সব দেবো। এইসব জানার পরে একে কোন ছেলে বিয়ে করবে? আপনার ছেলেকে একে বিয়ে করতে হবে। এই সোহেল, তুই তাড়াতাড়ি মলানা দেখলে আয়। দাঁড়া, তুই কি ভেবেছিস আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে তুই এই বাড়িতে জায়গা পাবি? তুই কখনোই বাড়িতে জায়গা পাবি না। তোর এত বড় সাহস, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার ভাঙতে এসেছিস। তুই কি ভেবেছিস তুই আমার সংসারে ভাগ বসাবি আর আমি তোকে ছেড়ে দেবো? দেখি, আমি জানতাম না চকি ভাই তো। আমি যদি জানতাম আমার বিয়ে হয়ে গেছে তাহলে এই সংসারে আমি কোনোদিন আসতাম না। কেন তুই ওখানে জানতে পারলি না ওই বিবাহিত? তখন তো সবার সামনে বললি না যে আমি ওকে বিয়ে করবো না? এই বাড়িতে থাকতে হলে তোকে কাজের লোক হিসেবে থাকতে হবে। আমি তোকে বউ হিসেবে কোনোদিন মেনে নেবো না। আমার ঘরে ঢোকা তোকে আমি বলিনি তুই আমার ঘরে কোনোদিন ঢুকবি না? মারো ওকে, আরো মারো। ওর এত বড় সাহস, ও আমার ঘরে ঢুকে। এই মেয়ে আমাদের সম্মান সম্মান নষ্ট করেছে। ওকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দে। একটা কথা শুনেছিস বুবু? কি কথা? তোর স্বামী আগুন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানে? হ্যাঁ, ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তারে বলেছে ইমার্জেন্সি কিডনি না পেলে ও মরে যাবে। তুই কি বলছিস? আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও কিডনি ম্যানেজ করতে পারলাম না। আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে তুলুন ডাক্তার বাবু, আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে তুলুন। আরে আরে, আপনি একটু শান্ত হন, আপনার ছেলে সুস্থ আছে। হ্যাঁ, একটা মেয়ে আপনার ছেলেকে কিডনি দান করেছে। ডাক্তার বাবু, যে মেয়েটা আমার ছেলেকে বাঁচিয়ে তুলেছে আমি সেই মেয়েটাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে। তুমি? হ্যাঁ আব্বা, কিন্তু ও তো আমার স্বামী। ওর জন্য কিডনি কেন? আমি আমার জীবনটাও আস্তে আস্তে দিয়ে দিতে পারি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। আমি করতে পারি। বোন, তুমি এই ছোট বোনটাকে ক্ষমা করে দিও। আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি আমি আর তোমাকে কোনোদিন কষ্ট দেবো না। আজকের পর থেকে আমরা সবাই একসাথে থাকবো। তুমি আমাদের সঙ্গে থাকবে তো?